আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আশা তো করছি, কিন্তু বর্তমান সময়ের এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে কতদিন ভালো থাকতে পারবো, সুস্থ থাকতে পারবো, এটাই সবথেকে বড় অনিশ্চয়তা। রবীন্দ্রনাথ ঠাকুর ঠিকই বলেছিলেন, মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়? মানুষ হতে পেরেছে কি? গত কয়েকদিন যাবৎ নিউজ ফিডে তাকানোই যাচ্ছে না। আমাদের মতো যারা দুর্বল চিত্তের মানুষ আছে, তাদের পক্ষে এগুলো দেখা সম্ভব না। মানুষ হয়ে মানুষকে পিটিয়ে মেরে ফেলছে। এরা কি আর মানুষের পর্যায়ে আছে? এরা তো জানোয়ারের থেকেও ঊর্ধ্বে চলে গিয়েছে। শুনেছি তোফাজ্জল ভাই মানসিক রোগী ছিলেন, কিন্তু আপনারা তো সুস্থ মস্তিষ্কের মানুষ। বাংলাদেশের মধ্যে সবথেকে বড় বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করছেন, অবশ্যই অনেক শিক্ষিত, অনেক ডিগ্রিধারী। কিন্তু এ কেমন শিক্ষার পরিচয় দিলেন ভাই আপনারা? ইভেন একটা ভিডিওতে দেখলাম, যারা মেরেছে তাদের মধ্যে থেকে একজন বলছে যে আবেগের বশে মেরে ফেলেছি। সিরিয়াসলি, আবেগের বশে একটা মানুষ হয়ে মানুষকে পিটিয়েও মারা যায়, তাও সন্দেহজনকভাবে। তোফাজ্জল ভাইয়ের ভাত খাওয়ার ভিডিওটা খুব বেশি সামনে আসছে। আমার মনে হয় যে ওই ভিডিওটা না করলেই ভালো হতো। আপনারা তো অমানুষ, জানোয়ার, আপনাদের পক্ষে ঠিক আছে, কিন্তু আমরা এখনো যারা মানুষের পর্যায়ে আছি, তাদের জন্য এটা দেখা কখনোই সম্ভব না যে একটা মানুষ ভাত খাচ্ছে এবং ভাত খাওয়ানো হচ্ছে তাকে আরেকটু শক্তিশালী করার জন্য, যাতে তাকে আরো মারা যায় এবং মারতে মারতে একটা সময়ে তাকে মেরেও ফেলা যায়। আরে, নিজের রক্ত দিয়ে, জীবন দিয়ে দুটো ভাত খেয়ে গেল বেচারা। আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদের হাতে তো আসলে কিছুই নেই। আমি আমার জায়গা থেকেই বলছি যে আমি কোনো রাজনীতি বুঝি না, কোনো দল বুঝি না। আমরা শুধু চাই শান্তিতে এবং নিরাপত্তার সহিত এই বাংলাদেশে যেন বেঁচে থাকতে পারি। আর এই শিক্ষিত সমাজের কাছে হাত জোর করে অনুরোধ করব যে আপনাদের শিক্ষার পরিচয় এমন কোনো খাতে, এমন কোনো জায়গায় দিয়েন না যেন নিজেদেরকে মানুষ বলে পরিচয় দিতেও লজ্জা হয়। মৃত্যু যন্ত্রণা যে কতটা কষ্টের, এটা আমরা উপলব্ধি করতে না পারলেও সামান্য ধারণা তো করতে পারি। আর সেইখানে একটা মানুষকে মানে অনেকজন মিলে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলা, এটা যেন ভাবলেও আমার নিজের শরীর কেঁপে উঠছে। কতটা কষ্ট, কতটা যন্ত্রণা নিয়ে তোফাজ্জল ভাই, এর আগে চলে গেল আবরার ভাই, ওনাদের দীর্ঘশ্বাসগুলো, ওনাদের কষ্টগুলো আমাদের উপরে যে কিভাবে আসবে আমি জানি না। তবে ভাইগুলোর জন্য দোয়া করব। কি বলবো, বলার ভাষা নেই। তো যাই হোক, কথাগুলো বলে ঠিক করলাম না ভুল করলাম জানি না, তবে কথাগুলো খুব বলতে ইচ্ছা করলো তাই বললাম। তো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।